এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগস। আজ সকাল সকাল ছাদে উঠেছি। আজকে এখানে গুরুপুরব, শিখ গুরুদের মধ্যে একজন গুরুর আজকে দিন, তো ছুটি আছে, গভর্নমেন্ট ছুটি সোমবার। পেছনে দেখুন কেমন কুয়াশা। সামনের ঘরটা তো দেখাচ্ছে, কিন্তু তারপরের ঘরগুলো দেখা যাচ্ছে না। নর্মালি কী হয়, আমরা ছাদে উঠলে আশেপাশে সব ঘরগুলো দেখা যায়, কিন্তু এখন কুয়াশায় ঢাকা রয়েছে। এই তো কুয়াশায় ঢাকা পড়েছে, তাই দেখাবে না আপনাদেরকে। সব দিকে সাদা সাদা হয়ে আছে, পুরো রাস্তা দেখা এখান থেকে, কিন্তু রাস্তাও আজকে দেখাচ্ছে না। ওই ধারে রাস্তাগুলোও দেখাচ্ছে না। এখানে ভাঙড়িওয়ালা থাকে, এদের পায়খানা ঘর দেখুন একদম ওপেন, কোনো পাঁচির দেওয়াল, কোনো ঢাকা ঢাকি নেই। আমাদের দুধওয়ালা চলে এসছে, আবার হর্ন বাজায় দুবে জোরে অনেক দূর থেকেই। এরা কেমন ঝুঁকি বানিয়ে থাকেন প্লাস্টিকের। ঘরের এই পাশেও ঝুঁকি, আর এগুলো যে ঝুঁকিটা আপনারা দেখলেন, এটা পুরোপুরি ভাড়াতে দেওয়া আছে। মানে এই কলোনিতে যত প্লট আছে খালি, সবগুলো তো ঝুঁকি করা আছে। ওখানেও একটা ঝুঁকি আছে, ওই ওখানে, আর এখানে এই প্লটটাও কী বলে, ভাড়াতে দেওয়া আছে জায়গাটি। এখানে এরা 1000 টাকা ভাড়া দিয়ে থাকে। আর এদিকেও আছে ভাড়াতে ভাঙড়িওয়ালারা, মানে আমাদের ঘর দুধারে ভাঙড়িওয়ালাদের মাঝে, তাই গরমের দিনে এখানে এত মাছি আসে বসে। কত এদের ভাঙড়িওয়ালাদের রয়েছে ঝুঁকিগুলো। আবার আমাদের ফুলকপি বেড়েই চলছে, কখন ফুল আসবে জানি না। আলুটা কিন্তু হয়েছে দুর্দান্ত, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর, এত সুন্দর হয়েছে না। এটাতে ঘরের সার দেওয়া আছে, ঘরে করা সার। এইভাবে যেমন আমরা প্লাস্টিকে রাখি, মানে কিচেনে যত ওয়েস্ট থাকে অর্গ্যানিক ওয়েস্টগুলো, এই ছাল, সব সবজি ফলের ছাল সব কিছু একটা প্লাস্টিকে ভরে রেখে দিই অনেক দিন অবধি, মাস 1.5 মাসের মতন। তারপরে এগুলো দেওয়া হয় সবজিতে, আমাদের ছাদে যত সবজি চাষ হয়। কত সুন্দর হয়েছে, এটাতেও সব সার দেওয়া হয়েছে এরকমই। গোবরও মিক্স থাকে, গোবর আসলে এখন পাইনি মা, নইলে পেলে মিক্স করে রেখে দিন। এত সুন্দর লাগছে, ইচ্ছে করছে এখনই কেটে এই শাকগুলোকে ভেজে খেয়ে নিই। এইটা হচ্ছে পুরনো সারের বস্তা। এখানে 3টে প্লাস্টিক ছিল, 3টের প্লাস্টিকের সব সারগুলো ব্যবহার করে সবজি লাগানো হয়ে গেছে। যতটা বেঁচে ছিল এই বস্তাতে এখন রেখে দেওয়া হয়েছে। এখানের ফুলকপিটাও খুব ভালো লাগে দেখতে। পালং শাকগুলো বাড়েনি এবারে ভালো করে লাগানো হয়নি। আহা কি সুন্দর ধনেপাতার ফুল। ধনেপাতাগুলো এবার দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু এখন তো ইউজ করে নিয়েছি। কালকেও তোলা হয়েছিল, দিন দিন তোলা হয় বলে এখন আর দেখতে ভালো লাগছে না এতটা। আমাদের এখানে ইট রাখা আছে, ছাদে রুম করা হবে, তার জন্যে আছে পেঁয়াজ, রসুন, আলু সব আস্তে আস্তে বের হচ্ছে এখন। এখানে চলছে, মা মুখ ধুয়ে নিয়েছে, বাবা মুখ ধুয়ে নিয়েছে, আমি নোংরা বাচ্চা, আমি মুখ ধুইনি এখনও। মা বাসন ধুচ্ছেন, রান্না রেডি হয়ে গেছে। আজকে হয়েছে সাদা ছোলা আলু সবজি। এবার আমি গিয়ে মুখটা ধুবো, কারণ আমি ঝাড়ু লাগাচ্ছিলাম আর মা রান্না করছিলেন। যাই ব্রাশ করে আসি আমি আগে। মামি মামি কিউট কিউট মামি, पहले बोलो गुड मॉर्निंग। इधर देख के बोलो एक बार यूट्यूब वालों को गुड मॉर्निंग। थैंक यू। রুটির সাথে ছোলা আলু সবজি খাচ্ছিলাম, আর সাথে রয়েছে চা। কিন্তু এখন রুটি শেষ হয়ে গেছে, শেষ মানে যতটা খাওয়ার ছিল খেয়ে নিয়েছি। মা বলছেন যে আজকে ইচ্ছে করছে পাউরুটির সাথে সবজি খেতে, তাই উনি দোকান থেকে পাউরুটি নিতে গেছেন। মা নিয়ে চলে এসছেন দোকান থেকে টাটকা টাটকা পাউরুটি।
এই সব কাইটগুলোকে রিপেয়ার করা হয়েছে, একটু আধটু কোথাও না কোথাও ছিঁড়ে গিয়েছিলো, সেগুলো রিপেয়ার করে মা এখন একটা বাইরে খাট আছে এখানে বারান্দায়, বারান্দা বলতে খুব ভেতরের বারান্দাটাতে এখানে একটা খাট আছে, সেখানে শুকতে দিয়েছিল এগুলোকে, কারণ গ্লু লাগানো ছিল। তখন এগুলো শুকাচ্ছে, শুকে গেছে মনে হচ্ছে। বাংলা বলতে প্রবলেম আছে তাই আটকে যাই মাঝে মধ্যে। আর এটা হচ্ছে আমার ক্রোশ কাটার চাদরটি আমার পিসির দেওয়া, যেটা আপনারা একটা ব্লগে পুরো দেখেছেন। এটা এখনও কমপ্লিট হয়নি, বাউন্ডারিগুলো কমপ্লিট হবে, তারপরে এটাকে আবার কালারফুল উল দিয়ে ডেকোরেট করা হবে। হয়েছে এতগুলো সান্তারা, বিশ্বাস করবেন না, যখন কিনেছিলাম তখন রোদ বেরোতো, কতগুলো তো সান্তরা তাও খাওয়া হয়ে গেছে, এখনও এতগুলো বাকি। আর যদি টাইমে না শেষ করা হয় এগুলোকে, আবার এগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হবে, তো ফেলাও যাবে। তো এত ঠান্ডাতে যখন রোদ বেরোয় না, আর এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশায় ভর্তি বাইরে, এত ঠান্ডা ঠান্ডা সান্তরাগুলো খাই তো খাই কী করে? সেটার জন্য একটা উপায় বের করেছি, তাওয়াতে রেখে গরম করে খাই আমি এগুলোকে। যদি জানতাম যে সান্তরাগুলো কিনলে কী বলে রোদ বেরোবে না, তবে কিনতামই না। আমাদের বেঙ্গলিতে মনে হচ্ছে এটাকে লেবু বলে। হিন্দিতে সান্তরা বলি। ধোঁয়াধার গরম হয়েছে লেবুগুলো। ধোঁয়া আমাদের সামনে কলোনি, এই তো এই জানালার থেকে দেখা যায়। ওই সামনে বাড়িটাতে কেমন লোকেরা আগুন জ্বালিয়ে রেখেছে। আর এখানে এখন রাস্তায় যদি বাইরে বেরোতে পারতাম না, তবে আপনাদেরকে দেখাতাম কেমন লোকেরা রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে বসে থাকে ঠান্ডার কারণে। এখনও আবহাওয়ায় সেম, কুয়াশায় ভর্তি। এই সামনের ঘরটাতে এখন অনেক লোক বসে রয়েছিল, আগুন সেঁকছিল, এখনও বসে আছে, শুধুমাত্র ওদের ফ্যামিলি বসে আছে, নইলে পুরো পাড়ার লোকেরা ছিল। এখন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, আর শুধু যাদের বাড়ি তারাই এখন আগুন তাপাচ্ছে। মা যাবেন এখন বাজার, যদি আমি বাইরে যেতে পারতাম না তখন রেকর্ড করে এনে দেখাতে পারতাম যে কেমন লোকেরা আগুন তাপায়। গাজর ফুলকপি কেটে আর মটরগুলোকে ছুলে রাখলাম, এটার সবজি করব, মিক্সড ভেজ আজকে। এদিকে ভাত হচ্ছে, আর অ্যাজ ইউজুয়াল ডেইলি যেমন দুধ গরম করা হয় 3.5 কেজি, সেটাই এখন হচ্ছে গরম। এটা দোকানের, কারণ এতটা দুধ আমাদের ডেইলি দোকানে বিক্রি হয়ে যায়। রান্না করতে করতে টাইম পাইনি রেকর্ড করতে, কারণ দোকান আর কাস্টমার থেকে দেখছিলাম আর রান্নাও করছিলাম। তখন চটজলদি কোনো রকম রান্না করলাম 30-35 মিনিটে, তারপর বাবাকে খাওয়ালাম, আমরাও খেলাম। এবার ঠান্ডা লাগছে প্রচণ্ড, তাই লাল চা করলাম মা আর আমার। বাইরে চুলো জ্বালাচ্ছেন, দেখি ওনার কাছে যাই। আমাদের বাড়িতে চুলো ধরানো হচ্ছে আগুন তাপানোর জন্য, বসে বসে শেখাবো আগুন। ओहो, नीचे वाला रखा ही टूट गया 2 टुकड़े में। नीचे रखा ছিল একটা কাঠ, সেটার উপরে কাঠ ভাঙতে গিয়ে নিচের কাঠটাই ভেঙে 2 টুকরো হয়ে গেছে। वो 2 टुकड़े हो गए, लेकिन ये ना टूटे। ওই কাঠটা 2 টুকরো হয়ে গেল, ওটা উপরে কাঠ রেখে কাটা হচ্ছিল। আমাদের হাতে দেখছেন, হাতে এখানে একটা জোগাড় খাটের দড়ি দিয়ে, এটার কি বলে হ্যান্ডেল ভেঙে গেছিলো বালতির, এটা পোছা লাগানো হয় বালতি,
তো ঘর মোছা হয়, সেটাতে দড়ি দিয়ে ব্যবস্থা করা হয়েছে। कितना मजबूत है। यही पहला एक है उसके आने वाला चीज। সকালে যত কুয়াশা ছিল অতই এখনও রয়েছে, মানে কোনো কম হয়নি। সন্ধ্যাবেলা এখন এটার 10 গুণ বেশি হয়ে যাবে কুয়াশা। এখানের লাল চা আসলে কালো চা, চাপাতি ভালো নয় এখানের। যেমন আমাদের বাঙালের লাল চা সত্যি লাল রঙের হয়, এখানের কিন্তু লাল না কালো হয়। এখন মোবাইলের লাইট পেছন থেকে অন করে ব্যাকলাইট দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আশেপাশের লোকেরাও আগুন জ্বালিয়ে বসে আছে। সামনে ওখানেও আগুন জ্বলছে, লোকেরা আগুন সেঁকছে। লোকেরা ভিতরে নিয়ে চলে এসছি চুলো। আগুন ছিল আগে, মানে এখনও আছে, আগুন কম আছে, কিন্তু এখানের বারান্দাটা ভালোই গরম হয়ে গেছে। তো এখানে বসে আমি এখন আগুন সেঁকবো আর কি বলে মটর ছোলাছুলি করবো। কারণ এখানে গ্রিল রয়েছে তো বাইরের হাওয়াটা অনেক ঢুকে, আর এমনিতে আমাদের ঘর ঠান্ডা, ভীষণ ঠান্ডা। গরমের দিনে ঠান্ডা থাকে যদি পর্দা লাগানো হয় এখানে, তো ঠান্ডা থাকে। আর গরমের দিনে ঠান্ডা থাকে, আর শীতের দিনেও ঠান্ডা থাকে ঘরটা। এখানে মা রেকর্ডিং করছে না, ওনাকে শেখাচ্ছি রেকর্ডিং করতে। নতুন একটা স্কিল, কারণ আমি প্রায় রেকর্ডিং করি। এবার মাকে বললাম যে আপনি রেকর্ড করুন। তো আমি এখন বসে আছি আর মা এখন রেকর্ড করছেন ঘুরে ঘুরে এদিক ওদিক। আজকে এত ঠান্ডাতে না কাপড় চেঞ্জ করছি না স্নান করেছি। আজকে নোংরা বেবি হয়ে বসে আছি। আমাদের চুলোটা এখান থেকে ভেঙেছিল, তারপর মা আর আমি একটা জায়গা আছে ওখান থেকে মাটি স্পেশালি তুলে এনেছিলাম। তো এই রিপেয়ারটা করা হলো, পুরো মাটি ইয়েতে চুলোতে লাগিয়ে দিলেন মা। এই চুলোটা আগে দেখতে সুন্দর ছিল, এখন ভাঙা ভাঙি হওয়ার কারণে আঁকু বাঁকু হয়ে গেছে এদিক থেকেও। হ্যাঁ, মা বলছে এখন বেশি সুন্দর লাগছে, আমাকে তো মনে হচ্ছে আঁকু বাঁকু হয়ে গেছে, কেমন লাগছে। আসলে আগে পুরো বডিটাতে ছিল না, মাটি লেপা ছিল না। এই আশেপাশে মা মাটি লাগাননি, এটাতে শুধুমাত্র উপরে ছিল। তো এখন মাটি মা আশেপাশেও লিপে দিয়েছেন, তাই দেখতে একটু ঠিক লাগছে, মানে মায়ের অ্যাকর্ডিং। আমাকে মনে হচ্ছে কেমন যে আঁকু বাঁকুর কারণে কেমন লাগছে এটা দেখতে, যখন মুখটা ফুলো আছে কোথা থেকে, বডিটা এরকম ভাব লাগছে। এখন বসে বাচ্চাদের অ্যাসাইনমেন্ট শিট বানাচ্ছি, কারণ বাচ্চাদের তো ছুটি হয়ে গেছে 15 তারিখ অবধি। তাই পুচকুদেরকে এখন আজকাল পড়াই, তাই পুচকুদের অ্যাসাইনমেন্ট শিট দোকানে বসে করছি। এখানে আমি অ্যাসাইনমেন্ট শিট বানাচ্ছি আর মা কিছু একটা করছেন, প্রাইস লিখছেন জিনিসের। আমরা খাবার খেয়ে নিয়েছি আর দোকানে বসে এখন ব্লগ দেখছি, বাংলা ব্লগ। আজকের ব্লগ এখানেই শেষ করে, দেখা হচ্ছে আগামী পর্বে। বাই, ভালো থাকবেন সবাই।